উপজেলা পরিষদ নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তুহিন, কি অবস্থা? আমাদের অন্যান্য প্রতিনিধিদের সাথে যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন তাদের সেখানকার চিত্র যে ভোটার উপস্থিতি আসলে বেলা বেড়েছে, তারপরও কিন্তু তুলনামূলক কম। আপনি যেখানে আছেন সেখানকার চিত্রটা আসলে বলবেন। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আমাদের চট্টগ্রাম থেকে কিছুক্ষণ আগে যেটি জানিয়েছিলেন যে আসলে আমরা দেখেছি যে একই চিত্র কিন্তু আমরা গাজীপুর সদর উপজেলা আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি যে যেখানে ভোটার উপস্থিতি কিন্তু একেবারেই কম। আমি যদি একটু দেখাই যে আসলে ভোটার উপস্থিতি কিন্তু আমরা ভোটারদের সমর্থকদের কিন্তু আমরা যতটা দেখেছি যে এই ভোট কেন্দ্রগুলোর বাইরে কিন্তু আমরা ব্যাপক ভোট কেন্দ্রে যারা ভোটার রয়েছেন এবং তাদের যে সমর্থক রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু ভোট কেন্দ্রের বাইরে কিন্তু আমরা ব্যাপক লক্ষ্য করেছি। তবে উল্টো কিছু চিত্র কিন্তু আমি আপনাকে একটু দেখাতে চাই যে ভোট কেন্দ্রের ভিতরের চিত্র, আমি বাইরের চিত্র দেখার পর একটু ভিতরের চিত্র দেখাতে চাই। যে ভিতরের চিত্র যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আসলে পুরো ভোট কেন্দ্র কিন্তু একেবারেই প্রায় ভোটার শূন্য বলাই চলে। কারণ এই যে কেন্দ্রটি অর্থাৎ মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এখানে দুটি কেন্দ্র রয়েছে, একটি মহিলা এবং পুরুষ, যেখানে প্রায় 5,000-এর অধিক ভোটার রয়েছে। তবে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এই কেন্দ্রে ভোটারদের যে উপস্থিতি এটি কিন্তু একেবারেই স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। কারণ এই এখন থেকে সকাল 8টায় ভোট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এখানে প্রিজাইডিং অফিসার যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় সর্বোচ্চ 10% ভোট তারা কাস্ট হয়েছেন এবং তারা বলছেন যে আসলে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ভোটার উপস্থিতি কম, সেটি কিন্তু তারা বলার চেষ্টা করেছেন। তবে যে একটি কেন্দ্র সেটি না, কিন্তু আমরা দেখেছি যে প্রায় প্রতিটি কেন্দ্রেই কিন্তু যারা কর্তব্যরত যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই অলস সময় পার করছেন। কারণ ভোটার উপস্থিতি কম। প্রায় 2-3 মিনিট পর পর কিন্তু একজন ভোটার আসেন, তাদের ভোট প্রয়োগ করতে দেখা গিয়েছে। তবে এই উপজেলাটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এই গাজীপুর সদর উপজেলাটি। কারণ আপনি জানেন যে এইখানে কিন্তু বিএনপির একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন। তিনি কিন্তু কিছুক্ষণ আগে এই কেন্দ্রটি ভিজিট করেছেন। সেটি তিনি বলার চেষ্টা করেছেন যে তার যে এজেন্ট রয়েছে, তার পোলিং এজেন্ট রয়েছে, তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি এমন কিন্তু অভিযোগ করেছেন। এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু নির্বাচন হচ্ছে। তবে দু একটি কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি করার পায়তারা করছে, তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তারা কিন্তু বিশৃঙ্খলা করার কিন্তু পায়তারা করছেন এমন কিন্তু অভিযোগ তিনি বলছেন। তবে তিনি বলার চেষ্টা করেছেন যে যাতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর চেষ্টা বলছেন এবং এই কেন্দ্রটিকে কিন্তু তিনি ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন। তবে এখন পর্যন্ত যদি আমি সার্বিক পরিস্থিতি বলি, পুরো উপজেলায় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি, একেবারে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি বরাবরের মতো এবারও কিন্তু আমরা একেবারেই কম দেখছি। তো শারমিন, এই ছিল উপজেলা নির্বাচনে গাজীপুর সদর উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।